হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। ভালো থাকতেই হবে। এত সুন্দরভাবে কমেন্ট করছেন, এত ভালোবেসেছেন, মনের কোনায় রেখেছেন। তা আপনাদেরকে কেমন করে ভুলে খারাপ থাকি বলুন? আপনারা যতক্ষণ আছেন আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে আমাদের দেহ তরি নিয়ে আমরা আজকে বর্ণনা করব। তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেক অনেক তথ্য পাবেন এর ভিতরে। তো কি বলবো, যারা আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছেন, অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, প্রণাম। যারা আগে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনারা ভিডিও দেখুন। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তার আগেই বলতে চাই, এক বাবাজি বলেছিলেন আমি পিতৃধন কিভাবে রক্ষা করব। যে পিতৃধন বা সেই হচ্ছে তোমার আত্মসত্তা, প্রাণবায়ু আমরা কিভাবে ধারণ করে থাকবো। আমি তো কতই চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না আপনাদের জন্য এই ভিডিওটা। তো আমি বলেছি, বাবাকে কথা দিয়েছি যে আপনি এই ভিডিও পেয়ে যাবেন, আপনারা দেখুন। আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু আমাকে প্রশ্নগুলো কমেন্ট করে জানাবেন। তো অনেক বাবা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, কেউ আবার নেগেটিভ কমেন্ট করেছেন, অনেক খারাপও কমেন্ট এসছে। যাই হোক, দেহতত্ত্বটা সকলের কি বলবো, মানে সবাই বুঝতে পারে না, যার জন্য এই ভুং ভাং কথাগুলো বলে দিচ্ছে। যাই দিক, কোনো ব্যাপার নেই, আপনারা সঙ্গে থাকুন। 10 জনের মধ্যে যদি 5 জনা খারাপ হয়, আবার 5 জনা ভালো আছে। তো সবাইকে নিয়ে এই সমাজে আমাদেরকে চলতে হয়, ভালো মন্দ দুটোকে নিয়ে। তো আপনাদের সামনে আজকে যে দেহতত্ত্ব বিচার আমি রাখবো, যে আমরা যে কোথা থেকে এসেছি, কোন পথ ধরে আমরা যাব, যে পথ দিয়ে এসেছি সেই পথে কেন ফিরতে পারি না, এই পথের সন্ধান আমাদেরকে দিবে, কেমন করে আমরা সেখানে যাব। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। তো আব্দুল করিমের একটি গান দিয়ে আমি শুরু করব। আব্দুল করিমের যে সাধক কবি, তিনি উত্তরবঙ্গের, তিনি তত্ত্ব সম্রাট উপাধি পেয়েছিলেন। তো তার এক একটা গান এক একটা মণিরত্ন ধন মনে করবেন। যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এত যে তত্ত্ব সাধনায় তিনি পারদর্শী, তো তেনার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তো আমার গুরুদেব তরণী সেন মহন্ত, সেই উত্তরবঙ্গে বাস। তো আপনাদের কাছে অনুরোধ করব, যিনারা বলেছেন যে আমরা গুরুর একটা, যে সদ্গুরুর কোথায় সন্ধান পাব, তো আপনারা সেই উত্তরবঙ্গে রায়গঞ্জ, সুভাষগঞ্জ চলে আসলে আমার গুরুর সন্ধান পাবেন। খুব সুন্দর, তিনি হচ্ছে তত্ত্ব সম্রাট, এখন তত্ত্ব সম্রাট উপাধি পেয়েছেন। ওনার কাছে অনেক ধন আছে বাবা, যারা নিতে চাইবেন, যারা যেতে চাইবেন, মানে তার আশ্রয়ে, মানে তিনি যদি আশ্রয় দেন তবেই আমরা আশ্রিত হব। তো আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। তো আমাদের এই যে তত্ত্ব সাধনার পথ, বিনা আমরা রাধা গোবিন্দ দর্শনও করতে পারবো না, আমাদের মুক্তিও হবে না বাবা। যার জন্য আমাদের প্রয়োজন আছে একটু সাধন ভজনের পথটা অবলম্বন করা। তো আব্দুল করিম এই দেহতরিটাকে মানে একটি নৌকার সঙ্গে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কোন মিস্ত্রি নাও বানাইছে, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। এই যে ময়ূরের পাখির মতো ঝলমল, যে ময়ূরের ডানা পালকগুলো যে চিকমিক চিকমিক করে, তার সঙ্গে এই দেহটার বর্ণনা দিয়েছেন তিনি। গানটার এত মানে কি বলবো, এত তত্ত্ব অমৃত আছে এর ভিতরে। তো এই গানটার একটি লাইন দিয়ে আমি কিন্তু আপনাদের কাছে শুরু করছি। চলুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শূলকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কোন মিস্ত্রি নাও বাহানাইছে, কোন মিস্ত্রি নাও বানাইছে, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। তাহলে কোন মিস্ত্রি নাও বানাইছে, এই নৌকাটা কোন মিস্ত্রি বানিয়েছে,
কোন কোন এই দেহ নৌকা ঝিলমিল করে। তো আমরা চলুন যাই। তো আমরা বাবা একটি কি বলবো হাজত বাস করছি, তাই না? আমরা পরবাসের হাজতে এসেছি বাবা, নিজের কি বলবো উদ্দেশ্যটিকে জানি না, জানতে হবে আমাদের। কেমন করে আমরা জানবো, কেমন করে সেখান থেকে এলাম, কি করে আমরা গেলাম। তো যখন এসেই পড়েছে ফিরব কোন পথে, কেমন করে ফিরব, বলছে কোন মিস্ত্রি নাও বানালো, এই দেহ নৌকাটা কে বানিয়ে দিল। কারো নৌকাটা ঝকমক করছে, কেউ আবার পোড়া বেগুনের মতো হয়ে যাচ্ছে, কারো শরীরটা খসখস করছে। তাহলে কার নৌকাটা ঝকমক করে, কোন দেহটা চকচকা করে, ঝিলমিল ঝিলমিল যে করে কার, তারা কেমন পথের পথিক, তাই তাদের শরীরটা এরকম আর আমাদের শরীরটা কেন এমনটা, এর ভেদ জানতে হবে, তাই না? তো আমি ঘুমিয়েছিলাম ভালোই ছিলাম, ঘুমিয়েছিলাম ভালোই ছিলাম, জেগে দেখি আর বেলা নাই, কোন পথেতে নিতাই গঞ্জে যায়। এতদিন আমরা ঘুমিয়েছিলাম, আমরা কিন্তু তার সন্ধান নেই। যে পথ বেয়ে বেয়ে এসেছি, আবার সেই পথে কি করে ফিরবো বাবা? যেই দিক থেকে এসেছি সেখানে কি ফেরা যাবে? ফেরা তো যাবে না। তাই তো আব্দুল করিম এই গানটার ভাষায় অনেক কিছু তত্ত্ব বর্ণনা দিয়েছেন আমাদের। তাহলে এতদিন ঘুমিয়েছিলাম, কেমন ঘুমিয়েছিলাম? বিছানায় কি ঘুমিয়েছিলাম? না, আমাদের চৈতন্য উদয় হয়নি, আমরা অচৈতন্য অবস্থায় ঘুমিয়েছিলাম। তাহলে চৈতন্য উদয়ের জন্য আমাদের কোনো পথের অবলম্বন নিতে হবে। সেই পথটা কি বাবা? সেটাই হচ্ছে গুরুর আশ্রয়। সেই পথ ধরলেই হাওয়ারূপী আশ্রয়, হাওয়ারূপী পথ দিয়ে আমরা সেখানে কিন্তু আবারও পৌঁছে যেতে পারি। তো আমরা বাবা পরবাসের হাজতে রয়েছি, ছিলাম আমরা ঈশ্বর ব্রহ্মে, সেখান থেকে এলাম আমরা পিতার মস্তিষ্কে, সেখানে নাম দিল আমাদের বিন্দুসার। যখন পিতা ঈশ্বর ব্রহ্মে ছিলাম, সেইখান থেকে এলাম আমরা পিতার মস্তিষ্কে, নাম ধরলাম বিন্দুসার। আবার সেখান থেকে এলাম কোথায়? মাতার মস্তিষ্কে, সেখানে নাম ধরলাম আমরা বিন্দুবাসিনী। প্রথমে ব্রহ্মতে ছিলাম, তারপরে ছিলাম পিতার মস্তিষ্কে, তারপরে এলাম মাতৃ মস্তিষ্কে, সেখানে নাম নিলাম আমরা কি? ব্রহ্মবাসিনী। তারপরে বাবা মা যখন আমাদের মিলন হলো, সহবাসী মিলন যখন হলো, দুইজনের খান থেকে আমরা কি করলাম? দুই জেলখানা থেকে ছাড়া পেয়ে ছুটে মায়ের কি করলাম? তো ছুটে এসে অষ্টম দলপদ্মে এসে প্রবেশ করলাম। মায়ের যে অষ্টম দলপদ্ম, সেখানে এসে আমরা লুকিয়ে পড়লাম। সেখানেও একটা জেলখানা বাবা, সেখানে একটা জেলখানা। কখন ফাঁকা ছিলাম, কখন আমরা উদাস ছিলাম, কখন আমরা বন্ধনহীন ছিলাম? যখন ঈশ্বর ব্রহ্মে বাস করতাম। পিতার যে মস্তিষ্কে এলাম, সেখানেও একটা জেলখানা, মাতার মস্তিষ্কে এলাম, সেখানেও একটা জেলখানা, আর একটা জেলখানায় এসে তাদের মিলিত ফলে আমরা আবার কি করলাম? যে মাতৃ যে জঠর, যেটা অষ্টদল পদ্ম, সেখানে এসে একদম অন্ধকার কূপের মধ্যে বন্ধ হয়ে গেলাম। আমরা পর হাজতে বাস করছি শোনা, জানতে তো হবে। তারপর কি করলাম? এই কারাগারে এলাম। এবার মা আমার কি করলো? মাসক্রিয়া বন্ধ করে তিলে তিলে দেহ করে, আর 10 মাস 10 দিন পরে ফেললো ভূমণ্ডলে। 10 মাস 10 দিন ধরে ওই রক্তপোষগুলো মা আমাদের তিল তিল করে দেহটাকে তৈরি করে দিল। আগে কি করলো? ভগবান পাঠালো পিতার মস্তিষ্কে, মাতার মস্তিষ্কে, তারপরে মিলনের ফলে মাতৃ জঠরে অষ্টদল পদ্মে, সেখানে আমাদের তিল তিল করে দেহটা গড়ল সেই রক্ত গলা পচা সেই রক্ত দিয়ে। তারপরে আমরা 10 মাস 10 দিন পরে এই ভূমণ্ডলে প্রবেশ করলাম। এটাও একটা বিশাল জেলখানা, যে জেলখানায় এসে আমরা সব কিছু ভুলে গেছি বাবা, সব ভুলে গেলাম, আউল বাউল হয়ে গেল সব কিছু। কোথায় ছিলাম, কোথায় এলাম, আর এসেই আমরা মায়ার বন্ধনে পড়ে গেলাম। হরে কৃষ্ণ। তো কথাটা ছিল, যখন আমরা এই মাতৃ জঠরে অষ্টদল পদ্মের মধ্যে ছিলাম, তখন আমরা প্রাণ গোবিন্দকে কেঁদে কেঁদে বলেছিলাম, হে দয়াময়, এই যে হেটমন্ডু ঊর্ধ্ব বাহু করে রেখেছ, আর কতদিন থাকবো এই জেলখানায়? আমার কি এখনো মুক্তির পথ কোনো নেই?
প্রভু বলছে কেন, এখানে তো আছো, ভালোই আছো, ওখানে গেলে তোমার আরও বড় বিপদ হয়ে যাবে। প্রভুকে বললাম দয়াময়, এই অন্ধকার আর থাকতে পারছি না, কৃমিকীটের যন্ত্রণা, কত পায়খানা, কত পেশাব, কত মলমূত্রর ভিতরে থাকতে হচ্ছে, পারছি না দয়াময়, কৃপা করে তুমি আমাকে আলোর পথ দেখাও, যে পথে গেলে আমি আলো দেখতে পাবো। ভগবান বলছে ঠিক আছে, তোকে তো পাঠাবো, কিন্তু তুই আমার জন্য কি করবি? এই যে তোমার হাতে হাত রেখে শপথ করলাম, আমি যখন এই পৃথিবী ভূমণ্ডলে প্রবেশ করব, তখন সেখানে গিয়ে তোমার নাম করব, ভক্ত সঙ্গ করব, কৃষ্ণ কথা বলবো, তবে তো ঠিক। প্রভু বলছে বাহ, যাও। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। বাবা কি করলো, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভুজনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দ। কৃষ্ণ ভজিবার তরে এসে আমরা দিন গেল মিছে কাজে, যা যা কাজ করছি সব মায়ার বন্ধন, কিচ্ছু যাবে না, রাত্রিও গেল ঘুমিয়ে ঘুমিয়ে, আর রাধা কৃষ্ণের চরণটা বন্দনা হলো না। তাই পথের দিশা আমাদের হারিয়ে গেছে। যেই পথে এসেছিলাম, পথ ভোলা এক পথিক এসেছি, পথ ভুলে গিয়েছি, কোন পথে যাব বুঝতে পারছি না। তাই মহাজন গানটা লিখেছিলেন, কোন পথেতে নিতাইগঞ্জে যায়। আমি ঘুমিয়েছিলাম, ভালোই ছিলাম, চৈতন্য যখন উদয় হয়নি, ঠিকই ছিলে তুমি, কোথায় থেকে এলাম আর কোথায় গেলাম, অচৈতন্য ব্যক্তির এগুলো ধারণা। যখনই চৈতন্য উদয় হয়ে গেল, তখন আমি দিশা খুঁজে পাচ্ছি না। হৃদয়ময় তো আমি এসেছি, আমি এসেই যখন পড়েছি, আবার তো ফিরতে হবে আমাকে, আমার একটা ঠিকানা আছে, সেখানে কি করে ফিরবো? তখন মস্তিষ্কটা বিগড়ে গেল। বাবা কে বলছে, আমরা নিত্য কৃষ্ণের দাস, আর সেই দিকে নাই আমাদের কোনো আশ। নিত্য কৃষ্ণের দাস হয়ে কিন্তু আমরা এসেছি, কিন্তু সেদিকে আমাদের কোনো দাস নেই, শুধুমাত্র সংসার মায়ায় মজে আদি চাই জেলখানায় এসে পড়েছি। সংসার মায়ায় মজে এসেছি জেলখানায়, আর যেখান থেকে এসেছি সেখানে আবার ফিরতে হবে, সেই কথা আমাদের মনে নাই, সেই কথাটা আমাদের বাবা আর মনে নেই। তারপরে মহাজন গানটা লিখলেন আব্দুল করিমের গানের ভাষা। আর একটা পয়া শুনুন, কোন মিস্ত্রি নাও বাহানাইছে, কেমন দেখা যায়, ঝিলমিলে ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। তাহলে কোন নৌকা বাবা, কার নৌকা ঝিলমিল করে আমি বলেছি। তাহলে ভক্তদাস বললেন এটা হচ্ছে সাইকেল, এই দেহটাকে সাইকেলের সঙ্গে তুলনা করলেন। একটা সাইকেল কি বলে, চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা, ঢাকা শহর দেখমু আজ দুইজনে ঘুইরা ঘুইরা। হাওয়ার বেগী সাইকেলের সঙ্গে একটা কি করেছেন, তুলনা দিয়েছেন। আর ফকির লালন কি বলেছেন, এটি একটা হচ্ছে খাঁচা। তাই একটা গান লিখেছিলেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, পাখি ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। এটা লালন ফকির এটাকে একটা খাঁচা বললেন। আবার কোনো লেখক, কবি, সাধক বা মহাজন বলেছেন এটা একটা ঘড়ি, এটা একটা দেহ ঘড়ি। এই ঘড়িটার যতক্ষণ ব্যাটারি আছে ততক্ষণ টিক টিক করে চলে, তাই না? তো কি বলেছে, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাইয়াছে। কোন মিস্ত্রি এই দেহ ঘড়িটাকে বানালো যে সবসময় তার কাঁটাটা যেন টিক 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 করে চলছে, কতক্ষণ ব্যাটারি থাকলে চলবে সেটাও একটা ব্যাপার, তাই না? তাহলে কোন দেহ নৌকা ঝিলমিল করে, যারা গুরু আশ্রিত হয়েছে, যারা গুরু আশ্রয় করে, যারা নিত্য মায়ার হাত থেকে বেঁচেছেন, মরার হাত থেকে বেঁচেছেন, যাদের রতি উজান দিকে চলে বাবা, যাদের রতিবীর্য উজানে চলে। হ্যাঁ, আর যেজন মরণের হাত থেকে রেহাই পেয়েছেন, কে রেহাই দিল না, গুরু রেহাই দিল। মরণ নিত্য যে মরছি সেখান থেকে আমরা রেহাই পেয়েছি, কে রেহাই দিয়েছে না, গুরু রূপী ভগবান আমাদের রেহাই দিয়েছে। কি বলেছে, আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। একলা যেতে ভয় করে, এসেছিলাম একলা, কিন্তু যাবার সময় পদ ভুলেছি, তাই গুরুর হাতটা ধরে বলছি দয়াময় তুমি আমার সঙ্গে চলো, আমি একা যেতে পারবো না। শুনেছি সেই পথের মাঝে নাকি বৈতরণী নদী, সেই ম্লেচ্ছা কাশ রক্ত নদীর ধারা, কোথাও যেন দাউ দাউ করে দাবানল,
কোথাও যেন অগ্নিশিখা, কোথাও যেন যমদূত কালদূতের অত্যাচার, বড় বড় সর্প, কার মুখে যে কখন পড়ে যাব, যে কোনো টাইমে বড় বড় কুমিরের হাতে গিয়ে পড়ে আমরা যে কোনো সময় লাশ বানিয়ে যাব। কি হবে, আমার বুকটা যেন ধরপড় করছে। হে গুরুদেব, তুমি যদি আমার সহায় হতে তাহলে একসঙ্গে পার হয়ে চলে যেতে পারতাম। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বাবা, এত সহজ নয়, সাধন ভজনের পথটা অত্যন্ত কঠিন। জয় শ্রীকৃষ্ণ। তা বললেন, গুরু কি করলেন, উজান গতি শিখিয়ে দিলেন। কিসের মাধ্যমে না, হাওয়া কর্মের মাধ্যমে। তো হাওয়া কর্ম যেমন ধরুন যে 10 চাকা লরি, 10 চাকা লরি যারা রোডের মধ্যে চলে, 10 চাকা, তোমার 12 চাকা, 20 চাকা, এই লরিগুলোর কি আছে বাবা, দেখবেন যে হচ্ছে হাওয়া ব্রেক আছে, যাকে বলে হাইড্রোলিক ব্রেক, হাওয়া ব্রেক। ইংরেজি ভাষাটা আমার ভালো আসে না, যারা ইংরেজিতে কমেন্ট করছেন একটু বুঝতে দেরি হচ্ছে, লেখাপড়া কম তো যাই হোক। তো সামনে যদি একটা বাচ্চা বাবা এসে পড়ে, একটি বাচ্চা যদি এসে পড়ে, শিশু, তো তিনি কি করেন, তাড়াতাড়ি ব্রেক মেরে তাকে কিন্তু বাচ্চাটাকে বাঁচিয়ে দেন। ঠিক আছে, কি করেন, ব্রেকের সঙ্গে সঙ্গে আটকে যায়। ওই হাওয়াটা আটক দিলেই তখন ওই 10 চাকা 12 চাকা গাড়িটা তার কত শক্তি তখন আটকে যায়। তো সেই রকম করে বাচ্চাটাকে বাঁচিয়ে দেওয়া যায়। অতএব কি করব, তো হাওয়ার মাধ্যম দিয়ে 64 মাত্রায় দম নিয়ে, হাওয়ার মাধ্যম দিয়ে 64 মাত্রায় দম টেনে, কত মাত্রায়, 64 মাত্রায় দম ধরে উপরে উঠানো যায়। তাহলে কি হবে, মায়ার হাত থেকে আমরা রেহাই পাবো, সেই মরার হাত থেকে রেহাই পাবো। যে মায়ারূপী আমাদের কানকত লোক মোহাম্মদ সূর্য, এই যে সংসার মায়া, সেখানে পড়ে আমরা স্বামী স্ত্রী যে সবসময় যে নিত্য যে আমরা মারছি, আমরা নিজেও মরছি আবার মারছি, এই হত্যা থেকে আমরা রেহাই পাবো। 64 মাত্রায় দমটাকে টানতে হবে। একজন বলেছিলেন কত মাত্রায় দম টানবো, কত কি করব, উনি জানেন, তাই এই প্রশ্নটা করেছিলেন। তো 64 মাত্রায় দম টেনে ওই হাওয়া ব্রেকটাকে ধরতে হবে, তাহলে আপনি মরার হাত থেকে বাঁচতে পারবেন। তো গুরুর কাছে আগে যেতে হবে বাবা, গুরু ছাড়া কিচ্ছু হবে না। এই হাওয়া ব্রেক মেরে যে আপনি নিজেকে বাঁচাবেন, তো হচ্ছে যেটা নিত্য একটা বাঁচানো যায়, প্রত্যেক দিন যাচ্ছি, তো নিজেকে বাঁচানোর জন্য এটা কিন্তু করতে হবে। তাদেরই এই দেহ নৌকাটা ঝিলমিল করে। যখনই আপনি রতি সাধন করতে পারবেন, যখনই আপনার দেহটাকে শক্তিতে ভরপুর করতে পারবেন, তখন আপনার শরীরের উজ্জ্বলতা কিন্তু বেড়ে যাবে, আর তখনই এই দেহটা ঝলমল করবে। আর না হলে কিন্তু একদম কিসমিস। কি বলবো, মধুর কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখিলে যায় হচ্ছে না। মধুর কৃষ্ণ প্রেম যার মধুর কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখিলে যাইছে না রে। কৃষ্ণ প্রেমের সাধন ভজন কত কিন্তু তো সহজ নয়। ঠিক বলছে, ওরে চন্দ্র সূর্য বাধায় আছে নাওয়ের গায়। আব্দুল করিমের আর একটা গানের কলাম, চন্দ্র সূর্য বাধায় আছে নায়ের গায়। চন্দ্র সূর্য আমাদের দেহের মধ্যে বাধা আছে, চাঁদের কত শক্তি আর সূর্যের কত শক্তি। তো নারী পুরুষ এটা সবারই মাঝে আছে। তো নারী পুরুষকে যদি মাঝ বরাবর ভাগ করে দিতে পারেন, তাহলে বাম সাইডে যে শক্তিটা, সেটা হচ্ছে তোমার কি বলবো, চন্দ্র শক্তি। এটা হচ্ছে তোমার ইরা, চন্দ্র শক্তি। বাম দিকে হচ্ছে যে প্রকৃতি, তো বাম দিকে হচ্ছে ইরা, চন্দ্র শক্তি এটা। আর ডান দিকে হচ্ছে পুরুষ, যেটা হচ্ছে তোমার পিঙ্গলা, সেটাই হচ্ছে সূর্য শক্তি। যে বলে না চন্দ্রবেদী সূর্যবেদী যে প্রাণায়াম, তার মধ্যে হাওয়া টানলেও আমাদের দেহটাকে বাঁচতে পারবো। তো এই প্রাণায়ামের সাথে এই দেহতত্ত্বের যোগসূত্র রয়েছে। তাহলে আমাদের দেহের মধ্যে সব আছে, কন্ট্রোলে নিয়ে আসার জন্য এই সব সাধন ভজন আমাদেরকে। তো সবাই বুঝতে পারে না, যার জন্য নানানটা কমেন্ট করছে। ঠিক আছে, তো কি বলেছে, কি পুরুষ কি নারী, দেহটা যদি ভাগ করা যায় মাঝ বরাবরই, তাহলে বাম অঙ্গে প্রকৃতি বা চন্দ্রনারীর বাম পাশে মানে বাম দিকটাই ইরা, যে নিঃশ্বাস বায়ু সেটা হচ্ছে ইরা, আর দক্ষিণ দিকে যে শ্বাসবায়ু সেটা হচ্ছে পিঙ্গলা। তো মহাজন বলেন চন্দ্র সূর্য বান্ধা আছে নায়ের গায়। তাহলে দূরবীনে দেখিয়া পথ, দূরের জিনিস দূরবীনে দেখিয়া পথ, কি বলছে, দূরের জিনিস কাছে দেখতে পাওয়া যায়, দূরবীনে দেখিয়া পথ। দূরবীন আমাদের একটা যন্ত্র, অনুবীক্ষক যন্ত্র,
সেটাকে তোমার চন্দ্র সূর্য সব দূর থেকে দেখতে পাই না। তো আমাদের দেহের মধ্যে চন্দ্র সূর্য দেখবার জন্য দূরবীন আছে। সেটা কোন দূরবীন? সেটি হচ্ছে গুরু। সেই গুরুর আশ্রয় নিলে আমাদের সেই পথটা আমরা দেখতে পারবো। কোন দিকে সূর্য আছে, কোন দিকে চন্দ্র আছে, গুরুর আশ্রয় নিলে কিন্তু আমরা সেটা দেখতে পাবো। তো মানব দেহের যে হচ্ছে তোমার দূরবীন, সেটা হচ্ছে গুরু। গুরু ছাড়া আমাদের এগুলো দেখা যাবে না, যার জন্য নানান লোকে নানান কমেন্ট করছে যে তোমার ঈশ্বর দেখিয়ে দিতে পারে। এটা সনাতন ধর্মের মধ্যে যে গুরু তোমাকে ঈশ্বর দেখিয়ে দিতে পারে, ঈশ্বরের সঙ্গে মিলন করাতে পারে, ঈশ্বরের সঙ্গে কথা বলাতে পারে, সেটা হচ্ছে একমাত্র সনাতন ধর্মেই সেটা পারে। সেটা হচ্ছে আমাদের গুরু। আর মুসলিম ধর্মের মধ্যে তারা হচ্ছে ওস্তাদ, ঠিক আছে, কৃষ্ণর সাথে মিলন করতে পারে। এবার কি বলছে? স্বরূপে আরোপ করতে হয়। তাহলে 64 মাত্রা স্বরূপে যদি আরোপ করতে চান, তাহলে 64 মাত্রা টান দিয়ে কি বলছে? আপনার 10 দ্বার নবদ্বারকে বন্ধ করে যখন আপনার মনটা অস্থির চঞ্চল হয়ে উঠবে, তখন আপনার কি করতে হবে? 64 মাত্রায় টানটা দেবেন। কেউ বলেছিল রতিটা সাধন কি করে করব? 64 মাত্রায় টানটা দেবেন। আর 10 দ্বারের মধ্যে নবদ্বার, 9টা দরজা আপনাকে বন্ধ করে দেবেন। লোকে দেখলেই মনে করবে যে এ হয়ে গেছে, মরে গেছে। এবার কি করতে হবে? কুম্ভক যোগে থাকতে হবে। সেই সময় কুম্ভক যোগে দমটাকে আটকে ধরে থাকতে হবে। সেই সময় কোন সময় আপনারা বুঝবেন? বুঝে নিন। মন তখন দ্বিতলের হবে আর লোকে বলবে মারা গেছে, কিন্তু মরে নাই, আছে যোগীর ঘরে। মনটা তখন দ্বিতল পদ্মের মধ্যে আপনার মন অস্থির। সেই সময় মিলন সময় আপনার মনটাকে তখন কি করতে হবে? 64 মাত্রায় টান দিয়ে 10টা দল যে তোমার হচ্ছে আছে 10টা দরজা, তার মধ্যে 9টা দরজাকে বন্ধ করতে হবে। আর তোমার হচ্ছে দ্বিতলে মনটা রাখতে হবে। ভ্রু যুগলের মাঝখানে মনটাকে নিয়ে যায়, স্থির রাখতে হবে। লোকে দেখলে এইভাবে মারা গেছে, শব্দ কিছু পাবে না, আপনি তখন কথা বলবেন না। যখন আপনার দমটাকে সাধন করে নিলেন, তারপরে আপনি কিন্তু সবার সঙ্গে কথা বলতে পারবেন, যেমন ছিলেন তেমন হয়ে গেলেন। কিন্তু সেই সময়টাকে ব্রেক মারাটা এটাই, 10-12 চাকা যত 20 চাকা গাড়ি, ওই হাওয়া ব্রেকে কিন্তু আপনি আটকাই দিতে পারবেন, ঠিক আছে। এবার দূরবীনে দেখিয়া মাঝি মাল্লাবাই 6 জন মাঝি, আমাদের দেহের মধ্যে যে 6টা মাঝি আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, এগুলো বাবা সব থেকে বড় শয়তান। কেউ কারো কথা শুনে না, মনটাকে অস্থির চঞ্চল করে দেয়। তো দূরবীন দিয়ে দেখলো, কে দেখলো? গুরু দেখলো। গুরু দেখছে যে এই যে 6 যে রিপু আছে, আমাদের 6টা যে মাঝি আছে, এই নৌকাটাকে চালাচ্ছে, মনটাকে মানে সবসময় মন যদি কিছু বলে তাকে মনকে অস্থির করে দেয়। সবাই চারিদিক দিয়ে এত বদমাস। তো তাদেরকে যদি কি করতে হবে? তাদেরকে যদি রোধ করতে চান, তাহলে আমাদের কি করতে হবে? এবার মন মাঝি ওদের কথা মতো চলে, সেই জন্যই গুরুকর্মের মাধ্যম দিয়ে কিন্তু হাওয়া দিয়ে আমাদেরকে তাদেরকে রিপুগুলোকে বশ করতে হবে। সেই সময় কিন্তু কেউ বশ হবে না। কিন্তু মন মাঝিটা কখন কথা শুনবে? ওই গুরুকর্মর হাওয়া, ওই যে 64 মাত্রায় টানটা দিয়েছেন, কুম্ভকে যখন আপনি থাকলেন, স্থির থাকলেন, তো যোগ সাধনার মাধ্যমে, ওটা যোগ সাধনাই বলুন, যোগীর ঘরে আছেন আপনি, তখনই আপনার 6 চক্রটাকে 6 রিপুকে আপনি তখন বসে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এবার কি বলছে? 6 আঙ্গুল শ্বাস কমালে 6 রিপু একমুখী হয়। 6 আঙ্গুল শ্বাস। আচ্ছা, আমাদের শ্বাসের গতিটা কত? এই যে 4, 8, 3, 4, 12, ঠিক আছে। এবার নেবার সময় 10 নেই, আর 2 কিন্তু মাইনাস হয়ে যায়, ঠিক আছে। এবার যখন আমরা শ্বাসটা নেব, 6 আঙ্গুল আপনি শ্বাস নেবেন। 6 আঙ্গুল যদি কমান, তাহলে কিন্তু ওই 6 রিপু বশ হয়ে যাবে। 6 আঙ্গুল মানে যেই দমটা নিচ্ছেন দিচ্ছেন, সেই দমটাকে 6 আঙ্গুল টেনে নিতে হবে। অর্ধেক নিলেন, জোর নিচ্ছেন তো 12 আঙ্গুল কেউ ঢুকাতে পারে না, 10 আঙ্গুল ঢুকাতে পারে, 12 আঙ্গুল ছাড়তে পারে, 10 আঙ্গুল ঢুকাতে পারে। কিন্তু এখানে 2 আঙ্গুল এমনিতেই মাইনাস হয়ে গেছে। এবার 6 আঙ্গুল যদি নিতে চান, ওই 10-এর মাত্রা থেকে আরও 4 বাদ দিয়ে 6 আঙ্গুল দমটা আপনি নিলেন, পুরোটা নিলেন না। তো কমালেই 6 রিপুকে আপনি বশ করতে পারবেন। মনটাকে দ্বিতলে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার তখন কোনো ভয় থাকবে না। আপনার মনও তখন আপনার দাসত্ব করবে, ঠিক আছে। জয় নিতাই। এবার বলছে মহাজন বলছে, রঙ্গবেরঙ্গের মাঝি মাল্লা ঘরে আসিয়া, আমাদের মতো মাঝি, আপনাদের মতো মাঝি ঘরে এসে যে নৌকাটা চালাচ্ছে বারবার, তারা কিন্তু সাধন ভজনের পথটা জানে না। তাই বলছে
যে মাগো আমি কি করে দেহকে রক্ষা করব, কত কিছু করছি কিন্তু কিছুতেই আটকাতে পারছি না, এটা আমাকে যা যখন তখন বাধ্য করছে, কিছুই ভালো লাগে না, তারপরে খারাপ লাগে, আমি কি করে করব। কিন্তু সাধন ভজনের পথটা কিন্তু আমরা বুঝি না, আমরা কি করছি, মাঝিগিরি করছি, কিন্তু নিত্য নিত্য যাই আর নৌকা চালাই, কিন্তু নিজে নৌকার সঙ্গে যায় মধু পান করতে, যে আপনার নায়িকার সঙ্গে মধু পান করতে যান, কিন্তু মধু না পান করে ঘোড়ার ডিম আপনি মধু আরও ছেড়ে দিয়ে চলে আসছেন। মধু পান করতে গিয়ে নিজেই কি হচ্ছেন, মানে চুরচুর হয়ে চলে আসছেন। কেন? গতিকুল জানি না বাবা, শ্বাসের গতিকুলটা, কোন শ্বাসে গেলে কি হবে, পিতৃধন রক্ষা হবে, কোন শ্বাসে গেলে আমাদের পিতৃধনটা ব্যয় হবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, যার জন্য আমাদের এটা কিন্তু হয়ে যায়। তো কোন শ্বাসে গেলে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন, পিতৃধনকে, বস্তুকে, আপনি আয়ুকে বাড়াতে পারবেন, আর কোন শ্বাসে গেলে আপনার পিতৃধন ক্ষয় হবে, এগুলো জানতে হবে। তাহলে বাম শ্বাসে যদি যান তাহলে 16 থেকে 18 ফোঁটা পিতৃধন আমাদের নষ্ট হবে বাম শ্বাসে। বাম শ্বাস বহন হচ্ছে ছেলেদের সর্বক্ষণ, আপনারা জানবেন যে দক্ষিণ শ্বাসে সব কিছু শুভকর্ম আপনার ঠিক আছে। যদি দমকে রাখতে চান, যদি শ্বাসটাকে আটকাতে পারেন, তাহলে সব সময় ডান নাকের নিঃশ্বাস নিয়ে আপনারা চলবেন, ডান হাত ডান পা, পুরুষদের ডান নিয়েই, দক্ষিণ অঙ্গ নিয়ে কিন্তু চলাফেরা উচিত। যদি বাম শ্বাসে দান তাহলে 16 থেকে 18 ফোঁটা যে পিতৃসত্তা এটা নষ্ট হবে বাবা, পিতৃধন বস্তু সেটা কিন্তু নষ্ট হবে। আর যদি ডান শ্বাসে যান আপনি, তাহলে 6 থেকে 8 ফোঁটা কিন্তু নষ্ট হবে, সঞ্চয় থাকলেও কিছুটা সঞ্চয় হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। যদি আপনারা আপনার শরীরকে উজ্জ্বলতা দিতে চান, আপনি যদি শক্তিকে, প্রাণবায়ুকে ধরে রাখতে চান, আপনার যদি আয়ুটাকে বাড়াতে চান, প্রত্যেক দিন মৃত্যুর হাত থেকে, মারার হাত থেকে যদি রক্ষা পেতে চান, তাহলে এইভাবে আপনাকে কাজ করতে হবে। তার আগে কিন্তু গুরুর প্রয়োজন আছে। তো যদি হাওয়া কর্ম জানেন তাহলে কিন্তু মরণ হবে না। এবার দেখুন, মনে করুন যে ফুটবল খেলছে, ফুটবলের আটকাইকে গোলকিপার, তাই না? তো দুই পার্টি পুরো ফুটবল খেলছে, এবার যখনই গোল দেবে সেই সময় গোলটা দেবে, একটা লাথি মারলেই গোল হয়ে যাবে, তখন কিন্তু একটা সে ব্যাগই একটা লাথি মেরেছে, তো ফুটবল কি করেছে, ওই আউট হয়ে গেল, মানে বিপক্ষ পার্টির দিকে গোলটা থেকে আটকে গেল, গোলটা আর দিল না, তাহলে বাউন্ডারিটা আর পার হলো না, সেখানকে আটকালো, সেটা হচ্ছে ব্যাগই, সেই ব্যাগটাই হচ্ছে গুরু। বোঝা গেল? কি বলছে, আমাদের দেহের মধ্যেও এরকম 10টা ইন্দ্রিয়, তার মধ্যে একটা মন ইন্দ্রিয়, সেটাই হচ্ছে গোলকিপার। আর মায়ের দেহেও আছে, এটা বাবার দেহেও আছে, বলতে পারেন সবারই দেহে আছে। যখন গোল দেবে সেটি কিন্তু আটকাতে কে পারবে, সেটা গুরুরূপী সেই ভগবান আমাদেরকে যে মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে ধনগুলো দিয়েছেন, হাওয়ারূপী, সেটাকে দম সাধনার মধ্যে কিন্তু আপনার গুলকির হাত থেকে, মানে গোলের হাত থেকে আপনাকে কিন্তু রক্ষা করতে হবে। সেটাকে মনকে কন্ট্রোল করলে, মনকে নিয়ন্ত্রণ করলে একমাত্র হতে পারে, তাছাড়া কিন্তু হবে না। তো আপনার কাম বীজ কাম গায়ত্রী যে জপ দিয়েছে আপনার গুরু, যারা বলেছেন কাম বীজ, তার কি মন্ত্র নেই? না, মন্ত্র নেই। আপনারা যে কাম বীজ কাম গায়ত্রী নিয়ে যে জপ করছেন, ও সারা জীবন জপ করলেও আটকাতে পারবেন না। কেন? সেই সময় পিতৃধন বস্তুটা আসে কি, তো হচ্ছে তোমার আসে তোমার রজ বীজ কামে ধাবিত হয়ে আসে, প্রচণ্ড বেগে আসে, তো তাকে আটকানো কাম বীজের কোনো ক্ষমতা নেই। কাম বীজ কাম গায়ত্রীতে কোনোদিনও আপনার ক্ষমতা নেই। তাকে যদি চেপেও ধরেন তো সহস্র হাতির বল নিয়ে আসে সে, যদি আপনি চেপেও ধরেন আপনার হিম্মত নেই, ঘন্টার মাথা আপনার আটকাবে, তো চেপে ধরলেও আটকাবে না, সেটাকে একমাত্র হাওয়ারূপী, হাওয়া দিয়ে আপনাকে আটকাতে হবে। তাহলে আপনার সেটাকে কি করতে হবে, যে যদি 100 হাতির বল হয় সেটার সঙ্গে আমরা লড়তে পারি না, এবার সহস্র হাতির বল নিয়ে যদি আসে, সেটা আপনি কেন, আপনার বাবাও আটকাতে পারবে না। আমি একটা বড় কথা বললাম। তো কী করতে হবে, সেটাকে তোমাকে আটকাতে গেলে এই গুরুরূপী ভগবানকে নিয়ে আপনার কিন্তু চলতে হবে, তবে কিন্তু আপনি আটকাতে পারবেন, নাহলে নাই। এই হচ্ছে। তো প্রথমে আমরা কোথায় ছিলাম, তাহলে ব্রহ্ম ছিলাম, সেখান থেকে এলাম পিতার মস্তিষ্কে, সেখানে এসে আবার সেখান থেকে এলাম আবার মাতৃ মস্তিষ্কে, সেখান থেকে আমরা মিলনের ফেরে কামা বসে মাতৃ জঠরে যে অষ্টদল পদ্ম, সেখানে এসে বাধা পড়লাম, তারপরে আসলাম আমরা এই পৃথিবীতে। তাহলে আপনারা যদি বলেন যেই পথ ধরে এসেছে সেই পথেই তো যেতে পারবো। তো আব্দুল করিম বলছে অত সহজ নয়। আব্দুল করিম বলছে যে, আব্দুল করিম বলে ওরে বোঝাবো রোদাই, এই যে গানের ভাষাগুলো আছে, আমি গানটা যদি পুরোটা করতাম আপনারা বুঝতে পারতেন। তো গানটা আমার তো মনে থাকে না, যার জন্য আমার বলে দেখে দেখে একটা করে ট্রেন জানিয়ে আমাকে কিন্তু বিশ্লেষণ দিতে হয়। তো অত বোঝা সম্ভব নয়। যেই দিক থেকে আসলাম, ধরুন আমার বাড়িটা নয়াবাজার, আমি বালুঘাটে গিয়েছিলাম, বালুঘাট থেকে আসলাম গঙ্গারামপুর, গঙ্গারামপুর থেকে আসলাম হচ্ছে নয়াবাজার, নয়াবাজার থেকে আমি আসবো জমি
জমিদার বাড়ি, এভাবে করে আসলাম বালুঘাটটা ব্রহ্ম, তারপরে আসলাম পিতার মস্তিষ্কে গঙ্গারামপুর, তারপরে মাতার মস্তিষ্কে আসলাম নয়াবাজার, তারপরে আসলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মাতৃ জঠরে, তারপরে আমার বাড়িতে আসলাম। তাহলে এই পথ দিয়ে তো আমাকে ফিরবার পথ, তাই না? এটাই তো সঠিক পথ, কিন্তু এইভাবে ফিরা যাবে না, এখানে হচ্ছে উল্টো, এইভাবে ফেরা যাবে না। যে দিক থেকে এসেছি সেই রাস্তায় গেলেই যদি আমরা পৌঁছে যেতে পারি। আপনারা চিন্তা করে দেখুন যে মাতৃ জঠরে যখন ছিলাম, পিতৃ মস্তিষ্কে যখন ছিলাম, মাতৃ জঠরে যখন এলাম, এবার আপনি আবার মৃত্যুর সময় মাতৃ জঠরে ঢুকতে পারবেন? আপনার দেহটাকে জঠরে নিয়ে গিয়ে তারপরে আপনি আপনার পিতার মস্তিষ্কে ফিরে যেতে পারবেন? আপনি বলুন, পারবেন না। তার জন্য আমাদের কী করতে হবে? সাধন ভজনের পথ, সেই পথটাই আমাদেরকে গুরু দেখাবে। ঠিক আছে, এটাই বলেছি। যাওয়ার সিস্টেমটা সবটাই উল্টো। গুরুর আশ্রয় নিয়ে হাওয়া কর্মের মাধ্যমে ষটচক্র ভেদ করে, মণিপুরকে ভেদ করে, সহস্র দল ভেদ করে আমাদেরকে সিদ্ধির পথে যেতে হবে। আর সেখানে পৌঁছালেই আমাদের কিন্তু মুক্তি। তো কি বলেছে? সাধনজনের মাধ্যমে কুলকুণ্ডলিনী জাগ্রত করুন। কুলকুণ্ডলিনী জাগ্রত করা অত সহজ নয়। যত আমরা বলি যে এটা সাধন করো, রতি সাধন করব, গুরুর আশ্রয় নিলে আপনারা কিন্তু রতি সাধন করতে পারবেন। কুলকুণ্ডলিনী শক্তিটা জাগ্রত করা অত সহজ নয়, মুক্তির পথটা অত সহজ নয়। এই যে মানব দেহটা আছে, যে ভৌতিক দেহটা, এর কামনা বাসনা, আপনি ধ্যানে বসবেন, নানান কথা চিন্তা হবে। আপনি একটু নাম জপ করে জপ করতে বসবেন, অলৌকিক অলৌকিক ঘটনা এসে মাথার মধ্যে ঢুকবে। কিন্তু যদি একবার জেগে যায় তাহলে আপনার সঙ্গে আর কেউ পারবে না, আপনি হবেন বিশ্বজয়ী। যেমন যে তোমার মণিধারী সর্পগুলো আছে, ইচ্ছাধারী নাগিনী, তারা কি করে? বহুদিন জমায়েত করতে 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 একটা মণিতে পরিণত হয়। তদ্রূপ তখন কি করে? ওই মণিটার দ্বারাই এটাও সম্ভব ওটাও সম্ভব, যাতে সোয়াই দেয় সেটাই শোনা হয়ে যায়। তদ্রূপ আপনি গুরুর পর্শে যদি আসেন তাহলে আপনারা কিন্তু করতে পারবেন। এই যে স্বামী স্ত্রীর মিলনের সময় আপনার যে রতিটা, দম সাধনাটা, এটা কিন্তু অনেকেই পারে, চেষ্টা করলে হয়, কিন্তু গুরুর আশ্রয় নিতে হবে, ভক্তি পথে চলতে হবে। এখানে মন্ত্র কিছু না, এই বীজ মন্ত্র দিয়ে কি কাম বীজ কাম গায়ত্রী দিয়ে কিছু হয় না, আমি বলে দিলাম এটা। তো রাধা গোবিন্দের মিলন কোথায়? রাধা গোবিন্দের মিলনটাকে নিয়ে আসতে হবে, মনটাকে কন্ট্রোল করে, এবার শরীরটাকে এই যে ষটচক্র ভেদ করে এই দ্বিতল পদ্মের মধ্যে নিয়ে এসে রাধা গোবিন্দের মিলন দিতে হবে। এবার রাধা গোবিন্দের মিলন দিলে কী করতে হবে? এখান থেকে পার হতে যদি যান তাহলে মঞ্জুরি সখীর সাথে নিয়ে যেতে হবে। গিয়ে রাধারানীর সঙ্গে দেখা করলেন, এবার বিশাখা সখীর হাত দিয়ে তাদের একত্রিত হলো। তারপরে মণিপুর সেটা হচ্ছে আজ্ঞা চক্র ভেদ করে সহস্রারে উঠবে। এখানে সহস্রারের মধ্যে, সহস্র দল পদ্মের মধ্যে রাধা গোবিন্দ মাঝখানে রেখে এবার অষ্ট সখী সেখানে আমার ঘিরে ধরে আছে। ঠিক আছে, ওই অষ্ট সখী যেখানে ঘিরে আছে, এবার বলছে রাধারানী তখন কৃষ্ণের দর্শন দেখায়, রাধা ভক্তি তত্ত্বে চলে আসবেন, তখন আপনি তখন গোপিনী হয়ে যাবেন। পুরুষ তখন আর পুরুষ থাকে না, যে পুরুষ যে সবসময় কামে লিপ্ত থাকতো তার মনটা তখন মহিলা হয়ে যায়, নারী হয়ে যায়, তখন রাস হয় শরীরের মধ্যে, রাসের মধ্যে পুরুষ ঢুকতে পারে না। ঠিক আছে, তো আমরা সন্ধ্যা আরতে বলি কি, এই অভিলাষে ধরো সখী অনুগত করো। তো সখী যদি অনুগত হয়, মেয়ে মানুষের মতো যদি হওয়া যায়, তাহলে আমরা রাসমঞ্চে রাধা গোবিন্দ মিলন দর্শন করতে পারবো না, হচ্ছে নয়। তার জন্য আমাদের সেই সখীর সঙ্গ নিতে হবে, বিশাখা সখী, ললিতা সখী, এগুলো কিন্তু। আর তারপর কিন্তু কী করছে? সহস্র দল পদ্মে 8 দিকে 8টা সখী ঘিরে মিলে আছে, আর রাধা গোবিন্দ তার মধ্যেই কিন্তু রাস হয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এইভাবে আমাদের রাধা গোবিন্দ দর্শন করতে পারবো, দেহের মুক্তি দিতে পারবো, আমরা কামবিজ সেটাকে আমরা আটকাতে পারবো, আর আমাদের পিতৃধনটাকে, পিতৃসত্তাকে আমরা রক্ষা করতে পারবো। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। তো আপনাদেরকে অনেক কিছুটা দেখেও বলেছি। তো যদি ভিডিওর ভাষায় কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।